হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। এই জিল্লুর মালদে। বন্ধুরা, এই ডায়লগটা সাকিব খানের বরবাদ মুভির ডায়লগ। হয়তো আমরা সবাই জানি, যারা যারা সাকিব খানের বরবাদ মুভি দেখেছে বা বরবাদ মুভি নিয়ে চর্চা করছে, তারা সবাই জানে এই ডায়লগটা সাকিব খানের বরবাদ মুভির। আর এই বরবাদ মুভি এখন বাংলাদেশে পুরো দাপিয়ে বেড়াচ্ছে। মানে বাংলাদেশের জনপ্রিয় মুভি এখন হলে সেই হচ্ছে সাকিব খানের বরবাদ মুভি। প্রায় 14-15 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত স্টিল নাও সিনেমা হলগুলো হাউসফুল চলছে। এখনো ঠিকঠাক টিকিট পাচ্ছে না যারা বরবাদ মুভি দেখবে বলে মনে করছে। এবং এই বরবাদ মুভিতে আমরা দেখেছি অনেক দারুণ দারুণ গান আছে, যেমন চাঁদ মামা, মায়াবী, দ্বিধা, এই সব ভালো ভালো গান কিন্তু বরবাদ মুভিতে আছে। কিন্তু আরো একটা গান আছে বরবাদ মুভিতে, যে গানটা এখনো পর্যন্ত ভালো পপুলারিটি পাচ্ছে, স্টিল নাও এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি ভালো পারফর্মস করে যাচ্ছে। সেই গানটা হচ্ছে নিঃশ্বাস। এবং এই নিঃশ্বাস গানটা গেয়েছে জিএম আশরাফ। এই নিঃশ্বাস গানটার পেছনে কি হিস্ট্রি, এই নিঃশ্বাস গানটা কে সিলেক্ট করেছিল বরবাদ মুভিতে, কিভাবে তৈরি হয়েছে নিঃশ্বাস গানটা, এই নিঃশ্বাস গানটা নিয়ে জিএম আশরাফ কি বলছে, আজকে আমরা সেই রকমই একটা ভিডিও দেখতে চলেছি। এবং সাথে আমি আমার রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকমই একটা ভিডিও ছেড়েছে দ্য নিউজ এই ইউটিউব চ্যানেলে, যে ভিডিওটার টাইটেল হচ্ছে বরবাদকে 10-এ কত দিলেন নিঃশ্বাসের গায়ক জিএম আশরাফ। তো চলো তাহলে বরবাদ মুভি নিয়ে নিঃশ্বাসের গায়ক কি বলছে সেটাই আজকে আমরা জানবো, এবং আমি আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে। রেসপন্স হিউজ, এবং সেই বরবাদের গানগুলোর মধ্যে যে গানটি সবচেয়ে বেশি রেসপন্স পাচ্ছে, হিউজ মানে কি, পুরো দাপিয়ে বেড়াচ্ছে ভাই। বরবাদ মুভি সাকিব খানের বক্স অফিস পুরো ফাটিয়ে ফেলছে, এই ধরনের রেসপন্স পাচ্ছে। চলো আগে কি বলছে দেখি। সেটি নিঃশ্বাস। এবং সেই নিঃশ্বাস যিনি নিঃশ্বাস না ফেলেই গিয়েছেন, তার খবর কি আপনারা নিয়েছেন কিংবা তাকে খোঁজার চেষ্টা করেছেন? প্রিয় দর্শক, আপনারা খোঁজার চেষ্টা না করলেও এই তো খুঁজলাম, কিন্তু তাকে খুঁজে নিয়েছে, এবং তিনি জিএম আশরাফ। জিএম আশরাফ আসলে কে? জিএম আশরাফ আপনি লিরিক্সিস্ট হিসেবে বলতে পারেন, কম্পোজার বলতে পারেন, গায়ক বলতে পারেন, ওভারঅল একজন মিউজিশিয়ান। আচ্ছা 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 আচ্ছা। জিএম আশরাফ যে গানও লেখে, গান গায় এবং মিউজিকও দেয়, মানে জিএম আশরাফ বলতে পারো টোটাল একটা মিউজিক প্যাকেজ, মানে মাল্টি ট্যালেন্টেড গাইজ অ্যাজ এ জিএম আশরাফ, যে নিঃশ্বাস গানটা গেয়েছে। সাকিব খানের সিনেমায় গান গাওয়ার পর আপনার জন্য এটা নতুন করে টার্নিং পয়েন্ট কিনা? আই উড সে শাকিব খানের সিনেমা বরবাদে নিঃশ্বাস গানটি যাওয়া, ইটস লাইক আ রিবার্থ টু মি। আগের জিএম আশরাফের যেই ধরন ছিল, যেই জনরা ছিল, সেখান থেকে বের হয়ে এসে একটু সিরিয়াস, একটু একটু হার্ডকোর টাইপের ইমোশনাল গান করা, এই আমার প্রথম। আর এটাকে এত ভালোভাবে রেসপন্স দেওয়ার জন্য আসলে সবার কাছে আমি থ্যাঙ্কফুল। বরবাদে গান গাওয়ার অফার কিভাবে এলো? ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাই আমাকে আগে থেকে আমরা চিনতাম, ওনার জন্য নাটকে গান করেছি, তো ওইখান থেকে আমাদের পরিচয়। তো ওনার কাছে হঠাৎ মনে হলো যে এরকম একটা গান হয়তো আশরাফ করতে পারবে। আমাকে ফোন দিয়ে বললাম একটা গল্প শোনাবো, আপনি আমার স্টুডিওতে আসেন। গেলাম, গল্প শুনলাম। পরে আমি বললাম আমি তো আসলে এরকম গান কম করি, আমি তো সিরিয়াস গান অত একটা করি না। উনি বললো আমার কেন জানি মনে হয় আপনি পারবেন, আপনার দ্বারাই হবে, আপনি একটু টাইম নেন, একটু চিন্তা করেন। এটা বলার কারণ হচ্ছে মেহেদী হাসানের পরিচিত, পূর্ব পরিচিত জিএম আশরাফ। এর আগে অনেক নাটকে জিএম আশরাফ গান করেছে, সেই কারণে পারফেক্ট সিলেক্ট করেছে এই নিঃশ্বাস গানের জন্য জিএম আশরাফকে। ভাই মারাত্মক লেভেলের গানটা হয়েছে, এক নিঃশ্বাসই গেয়েছে সত্যি জিএম আশরাফ নিঃশ্বাস গানটা। একটু চিন্তা করে টাইম নিয়ে আমি একটা ডেমো রেডি করলাম, ডেমো রেডি করে ওনাকে শোনালাম। তুমি বললো সাকিব ভাই অ্যাপ্রুভ করলে তাহলে এই গানটা ফাইনাল হয়ে যাচ্ছে। ও আচ্ছা, সাকিব খান অ্যাপ্রুভ করলে তবে। আগে আমি গানটা আবার মানে নিঃশ্বাস যে লুকে হবে, ওই লুকগুলো দেখার পর আমি বললাম আমি একটু দেখতে পারবো। উনিও দেখালো যে আপনি দেখেন যে হিরোর জন্য কাজ করতেছেন, ওনার লুকটা কি হবে। ওটা দেখার পর আমি গানটা আবার রেকর্ড করলাম, অ্যান্ড তারপর তো এখন যেটা সাকিব খান নিজেই অ্যাপ্রুভ দিয়েছে, এন্ড এখন রিলিজ পাওয়ার পর নিঃশ্বাস গানটা আমরা দেখেছি, প্রত্যেকটা লুকই ছিল ভায়োলেন্ট, রক্তাক্ত লুক, মানে কি বলবো আত্মমারাত্মক লুক ছিল নিঃশ্বাস গানটার। যে লুকগুলো মাঝে মাঝে ইদিকা পলের সঙ্গে সাকিব খানকে দেখাচ্ছিল, মানে একটা ভায়োলেন্ট লুক, হার্ডকোর লুক। সেই কারণেই নিঃশ্বাস গানটা প্রচুর ডিপলি ভাবে আমি মনে করি গাওয়া হয়েছে। ডিপলি মিন্স কেন বলছি,
এখানে প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার। এই যে একটা ফোর্স, এই যে একটা দম, এটা কিন্তু পুরোপুরি অ্যাডসে সিনের সঙ্গে ম্যাচ করিয়েছে গানটা। তারপর তো এখন যেটা সাকিব খান নিজেই অ্যাপ্রুভ দিয়েছে, এন্ড এখন রিলিজ সাকিব খানই অ্যাপ্রুভ করেছে নিঃশ্বাস গানটা। কথায় আছে শাকিব খানের সিনেমা আসলে যারাই করেন তারাই লাইমলাইটে চলে আসেন। জিএম আশরাফের কি খবর আসলে, তিনি কতটা লাইমলাইটে এসেছেন এখন পর্যন্ত? আমার লাইমলাইট আসলে আমি এগুলো বুঝি না। আমি অনেক নর্মাল সিম্পল মানুষ। আমি গান বানাতে পছন্দ করি, গান রিলিজ করতে পছন্দ করি। মানুষের ভালো লাগলে তো ভালো, না ভালো লাগলে নিজেই শুনি। অন্তর থেকে দরদ থেকে গান মানে সবসময় এরকমই হয়ে আসতেছে। আমার গান বেশ কিছু গান বানায়। জনপ্রিয় হয়েছিল, তো তখনও আমি অত একটা লাইমলাইট বলেন বা প্রচারণার বিষয়টি বুঝতাম না, এখনো বুঝি না। তবে বরবাদ এমন একটা জায়গায় গিয়েছে, নিঃশ্বাস গানটা, যে আমি কিছু না বুঝলে আমাকে ধরে এনে যে তুমি বুঝো, তুমি শিখো। ভাই বরবাদ সিনেমাটা এমন একটা জায়গায় গেছে, এরপর মানে এই যে জিএম আশরাফ যে প্লেব্যাক সিঙ্গার নিঃশ্বাস গানটা গেয়েছে, এরপর অনেক অনেক কাজ পাবে আমি মনে করি। শুধু মেহেদী হাসানের ফিল্ম ডাইরেক্টে প্লেব্যাক সিঙ্গিং করবে এরকম নয়, অনেক ভালো ভালো যেগুলো আগামী দিনে সিনেমা আসতে চলেছে, অনেক ভালো ভালো ডাইরেক্টরের কাছ থেকে আমরা অনেক ভালো ভালো সিনেমা উপহার পেতে চলেছি, কিন্তু জিএম আশরাফকে দেখতে পাওয়া যাবে, এটা আমার থিঙ্কিং। তোমরা কি মনে করছো কমেন্টে লেখো। নিঃশ্বাস গানটা, যে আমি কিছু না বুঝলে আমাকে ধরে এনে যে তুমি বুঝো, তুমি শিখো, গানটা কিভাবে করলাম, সবাই গল্প জানতে চাওয়া বা ভালোবাসার দিক থেকে সবাই প্রশংসা করা। সো মানে আমার এর আগে 20 মিলিয়ন 50 মিলিয়নের গান আছে, মিলিয়ন আচ্ছা, ভিউজওয়ালা আচ্ছা। গান আছে, বাট এইটার মানে মুভির কানেকশনটার কারণে বা ওভারঅল একটা ইম্প্যাক্টটা এরকম যে আগের কোনোটার সাথে মিলাতে পারছি না। এটা আই বিলিভ ইটস আ হিউজ থিং। পুরোপুরি একটা মানে আলাদা কারণে এটা একটা অবশ্যই একটা বড় ব্যাপার। প্লাস বরবাদ মুভিটা অনেক ভালো হয়েছে, সবাই দেখলাম, দেখছে, এখনো হাউসফুল। তো সব মিলিয়ে ইট ওয়াজ আ এখনো হাউসফুল, মানে 14-15 দিন হয়ে গেল এখনো হাউসফুল। আই বিলিভ। শাকিব খানের সিনেমায় গান গাওয়ার অফার এসছে এবং এরপর কতটা চাপ ফিল করেছেন শাকিব খানের সিনেমায় আপনাকে গান গাইতে হবে? টু বি অনেস্ট, হ্যাঁ, মানে একটা তো প্রেশার থাকেই, কারণ আমাকে বলা আচ্ছা, এখানে পরিষ্কার বোঝা গেল পরবর্তী সাকিব খানের ফিল্মও কিন্তু জিএম আশরাফের গলা আমরা শুনতে পাবো। গাইতে হবে। টু বি অনেস্ট, হ্যাঁ, মানে একটা তো প্রেশার থাকেই, কারণ আমাকে বলা হয়েছিল যে এখানে আরও অনেক মানুষের গান আছে যাদের নাম বলবো না, আপনি প্রেশারে পড়ে যাবেন। ফার্স্টে বলা হয়নি, পরে তো আমি জানলাম প্রীতম হাসানের গান আছে, সবারই বড় বড় আর্টিস্টদের গান আছে। প্রীতম হাসানের লেভেলের প্লেব্যাক সিঙ্গার ক্রিয়েট করা অবশ্যই টাফ জব। প্লাস সাকিব ভাইয়ের সাথে যাবে ওভারঅল, মানে লিরিক্স হ্যাজ টু বি দেয়ার, টিউন হ্যাজ টু বি দেয়ার, ভয়েস ভোকাল টেক্সচার হ্যাজ টু বি দেয়ার, সব মিলিয়ে প্রেশার ছিল। তো এত প্রেশার ছিল 3 দিন আমার মাথায় কাজ করে না। প্রথম 2 দিন আমি বসছি যে কিছু লিখবো, কিছু লিখতে পারিনি, খাওয়া দাওয়া করছি, কক্ষে চলে আসছি, মানে টেনশন। 4 নাম্বার দিন থেকে অনেক মানে হঠাৎ করে আমার মাথায় 2টা লাইন আসে যে পুরো দুনিয়া জ্বালিয়ে দিব, করবো ছাড়খাড় তোমায় না পেলে। কারণ আই ওয়াজ লাইক স্টাডিং আরিয়ান মির্জার ব্যাপারটা। ভাইয়া তো আমাকে স্টোরিটা শুনিয়েছিল, আমি রেকর্ড করে নিয়ে এসে আরিয়ান মির্জা কে, মানে মুভির যে প্রোটাগনিস্ট, যে উনি কি করে, কি পছন্দ করে, কিরকমভাবে করে, ওটা চিন্তা করতে আমার কাছে মনে হলো আরিয়ান মির্জার মতো মানুষ এরকমই চায় যে দুনিয়া জ্বালিয়ে দিব, স্টোরিটা ভেবে গানটা লেখা হয়েছে, নো ম্যাটার হোয়াট। তো ওইভাবে করে পুরো গানের থিমটা সাজানো, লিরিক্স লেখা, কম্পোজিশনে ওই পাওয়ার ইম্প্যাক্টগুলো ওইভাবেই দেওয়া, যে একটা জিদ্দি মানুষ যখন জিদ করে কিছুর জন্য, ওই জিদটা ভাই সেই রকমই গানটা। চলো ফাইনালি শুনলাম আমরা জিএম আশরাফ নিঃশ্বাস গানটা নিয়ে কি বললো, কিভাবে নিঃশ্বাস গানটা লেখা হয়েছে, আর সাকিব খান এই নিঃশ্বাস গানটা কিভাবে অ্যাপ্রুভ করেছে। এন্ড দিস ইজ এ হিস্ট্রি অফ বরবাদ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিজ। ভাই দাবে তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। সাকিব খানের লাভার হলে কমেন্টে লেখো আই লাভ সাকিব খান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।